আসসালামু আলাইকুম। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহান্নামী। এটা আল্লাহও বলেন না এবং আল্লাহ রাসূলও বলেন না। শুধু বলেন এক শ্রেণী কাঠমোল্লার দল। নবীজির পিতামাতা জাহান্নামী। ভাই, নবীজির পিতামাতা যদি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে সেই পিতামাতার গর্ভে কেন নবীজি আসবেন? এটা কিন্তু একটা পয়েন্টের বিষয়। আল্লাহ কেন সেই সমস্ত পিতার গর্ভে, মাতার গর্ভে তার পেয়ারা নবীকে পাঠাবেন যারা জাহান্নামে যাবেন? তো যে কথা আল্লাহও বলেন না, রসুলও বলেন না, শুধু মোল্লার গোষ্ঠী, মোল্লা কাঠমোল্লায় বলে থাকে যে নবীজির পেয়ারা নবীর পিতামাতা জাহান্নামে। তাও তারা যুক্তি দিচ্ছে, দলিল দিচ্ছে কিভাবে? যে নবীজির যখন 40 বছর নবুয়ত হয় তখন কালেমা শুরু হয়। যেহেতু তার পিতামাতা কালেমা পড়েননি, অতএব তারা কাফের। যেহেতু নবীজির পিতামাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বা কলেমা পড়েননি, সেই সূত্রে তারা কাফের, এই জন্যই তারা জাহান্নামে যাবে। দেখছেন কি যুক্তি খাড়া করাইছে? আর মানুষও সেই সমস্ত বিষয় গিলে ফেলতেছে যে হ্যাঁ, যেহেতু কালেমা পড়েনি পিতামাতা বাবা আব্দুল্লাহ, মা আমেনা, সেই সূত্রে তারা কাফের, আর এই জন্যই তারা জাহান্নামে যাবে। মোল্লার কথা গিলে ফেলছে। ভাই, নবীজির পিতামাতা যদি সত্যি যদি কাফের হয় আর অমুসলিম যদি হয়, তা নবীজি মুসলমানদেরকে হেদায়েত করতে কি হিসাবে আসলো? নবীজি কালেমা নিয়ে আসলো মুসলমানদের হেদায়েত করার জন্য, আর তার পিতামাতাকে তিনি হেদায়েত করতে পারলেন না। কি দুঃখ! এরকম একটা নবী আঙ্গ কপালে আজ উঠলো ভাই। হায় রে ভাই, এরকম নবী মানতেও তো আঙ্গ কষ্ট হয়। হায় রে রাম ছাগলের পাড়ার গোষ্ঠী মোল্লারা, কি কইরা খাবি? ভাত খাইতে ভাত পাস না, শেষ পর্যন্ত বাবা মায়েরও, নবীজির বাবা মায়েরও পর্যন্ত তারা কাফের বানাইয়া জাহান্নামে নিয়ে গেছস। হায় রে মোল্লার গোষ্ঠী মোল্লা। অথচ তারা তো জাহান্নামী না, তুই তো মোল্লা জাহান্নামী। সবই প্রমাণ বাইরে খারা।